আচ্ছা দেখেন সবাই, আমরা একটা আজকে নতুন অ্যাডস দেওয়া শিখবো। তাহলে আমরা সবাই জানি অ্যাড দেওয়ার জন্য আমাদেরকে যেতে হয় কোথায়? অ্যাডস ম্যানেজারে। আমি ক্লাস শেষ করি আগে, তারপরে যার যা কোশ্চেন আছে নিবো অনেক। অ্যাডস ম্যানেজার থেকে আমরা নতুন অ্যাড দেওয়া যাবো। আমরা একটা কথা বলছিলাম সবাইকে, যে এরকম যদি ই কমার্স ওয়েবসাইট হয় প্রোডাক্ট সেলের জন্য, তখন আমরা কোন ধরনের অ্যাড রান করবো, এটা কিন্তু আমি বলেছিলাম একদিন। আর এরকম যদি সার্ভিস রিলেটেড হয়, তখন আমরা কোন ধরনের অ্যাড রান করবো সেটাও বলেছিলাম। তাহলে আমরা যদি এখান থেকে ক্রিয়েটে যাই, আমরা বলেছিলাম যে ট্রাফিক অ্যাড এগুলো মূলত সার্ভিসের জন্য, অ্যাওয়ারনেস কোনটার জন্য, লিডের কোনটার জন্য, অ্যাপ অ্যাপ প্রমোশন, সেলস কোনটার জন্য, এগুলো কিন্তু আমরা বলেছি। তাহলে আমাদের এটা একটা ই কমার্স ওয়েবসাইট, আমাদের উদ্দেশ্য কি ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট সেল করা। তার মানে আমরা কিন্তু সেলস অ্যাড চালাবো। এটা আমরা বলেছিলাম প্রথমে, একদম সবার প্রথমে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, যে বলেছিলাম এগুলো সব ওভারভিউ সম্পর্কে, যে ই কমার্স বিজনেসের জন্য আমরা সেলস অ্যাড চালাবো অথবা ট্রাফিক অ্যাড চালাতে পারি, সমস্যা নেই। তবে আমরা যখন কোনো ওয়েবসাইট ই কমার্স বিজনেস হবে প্রোডাক্ট সেলের জন্য, তখন আমরা ট্রাই করবো সবসময় সেলস অ্যাড চালানো। তাহলে এটা আমাদের একটা ই কমার্স বিজনেস। আমরা এখন মনে করেন যে একটা মোবাইল ফোনের অ্যাড দিব সাপোজ। তাহলে মনে করেন যে কোনো একটা মোবাইল ফোন রিলেটেড যদি যাই, এটাই এই মোবাইল ফোনের অ্যাড দেবো, সরাসরি এই মোবাইল ফোনের সেল নেব। তাহলে আমরা এখান থেকে সেলস সিলেক্ট করব এবং কন্টিনিউ দেবো, কারণ আমাদের উদ্দেশ্য মোবাইল সেল করা। তাহলে আমরা এখানে নিউ সেলস ক্যাম্পেইন নাম দিলাম, অথবা মোবাইল ফোন সেলস ক্যাম্পেইন এটাও নাম দিতে পারে, যেহেতু মোবাইল ফোনের অ্যাড চালাবো। এগুলো আমাদের লাগতেছে না এখন, আমরা কিন্তু বলছি এগুলো এগুলো লাগতেছে না, এগুলো আমাদের পরে লাগবে যখন, তখন দেখবো। এগুলো যেভাবে আছে এভাবেই থাক। এবি টেস্ট সম্পর্কে দেখাইছি। ক্যাম্পেইন বাজেট, সেলস ক্যাম্পেইন যখন আমরা করব, মিনিমাম বাজেট $20 দিব এক একটা সেলস ক্যাম্পেইনের জন্য। আপনি 20-এর উপরে যত দিতে পারেন, 20, 30, 40, 50, 60। এখন যদি বাংলাদেশের কথা বলেন, তাহলে মিনিমাম $5। বাংলাদেশ বাদে অন্যান্য ইউএসএ ইউকে যখন আমরা অ্যাড চালাবো, অন্যান্য বড় বড় কান্ট্রি, তখন বাজেট মিনিমাম $20 রাখতেই হবে, তা নাহলে আমরা সেলস পাবো না। আমাদের ডেইলি বাজেট $20। এটা আমরা সেল নিয়ে আসতে চাই সরাসরি ই কমার্সের জন্য, সেল সিলেক্ট করলাম। আমাদের সেম আগের একই কাহিনী, নতুন কোনো কিছু নেই। জাস্ট আমরা কি গোলটা নিলাম সেলস। এবার আমরা নেক্সটে গেলাম। এখন আমাদের এখান থেকে উদ্দেশ্য থাকবে এটা ওয়েবসাইট ড্রাইভ সেলস অ্যান্ড কনভার্সন অন ইউর ওয়েবসাইট। এটাই ড্রাইভ সেল অ্যান্ড কনভার্সন অন ইউর ওয়েবসাইট, যে আমার ওয়েবসাইট থেকে সরাসরি আমাদের সেল দরকার। এটাই থাকবে, আর অন্য কিছু দিব না, সরাসরি ওয়েবসাইট। এরপরে দেখেন, এখানে আমাদের একটা অপশন আসতে আছে এখন, পিক্সেল। এর আগে কিন্তু আমাদের এই জিনিসটা আসতেছিল না, এখন আমাদের আসতেছে, বলতেছে যে ক্রিয়েট পিক্সেল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই রাত্রেবেলা আপনার এসে নিয়ে আসতে বলছে কে? আমি কি বলছি যে এখন নিয়ে আসতে? আপনি না বললাম না কালকে এসে নিয়ে আসতে? আচ্ছা। এই মেহেদি ভাই, ওই একটু নিচে যান তো, স্কুলের সামনে। স্কুলের সামনে নিচে যান, আর কি, ওই যে এসি নিয়ে আসে আপনাদের, একটু নিয়ে এনে আমার শেষ করে যান।
একটু লাইনে থাকেন তো। আপনি নিয়ে আসতেছেন, দাঁড়ান আপনি। আচ্ছা দেখেন, আমরা যেটা বলতে চাইছিলাম যে পিক্সেল, এখানে কিন্তু আমাদের বলতে আছে ক্রিয়েট পিক্সেল। তাহলে আমরা একটু পিক্সেলে যেয়ে দেখি আমাদের পিক্সেল তৈরি করা আছে কিনা। আমরা একটু পিক্সেলে যাই, ডেটা সোর্স, এখান থেকে পিক্সেল। দেখেন আমাদের কিন্তু পিক্সেল তৈরি করা আছে এই ওয়েবসাইটের জন্য। এই যে পিক্সেল, তারপরে কিন্তু আমাদের এখানে বলতে আছে যে তুমি পিক্সেল তৈরি করো। এখানে আমাদের কি বলতে আছে, পিক্সেল তৈরি করতে। এখন আমরা এখান থেকে দুইটা জিনিস শিখলাম, সেটা হলো কি, আমরা যদি কখনো সরাসরি সেলস অ্যাড দিতে চাই, এই যে অ্যাকশন সেলস, এই অ্যাডটা দিতে চাই, তাহলে আমাদেরকে $20 বাজেট রাখতে হবে। আর একটা জিনিস শিখলাম, সেটা হলো যে আমাদের পিক্সেল সেট আপ থাকতে হবে, রিকোয়ারমেন্ট। তাহলে আমাদের কিন্তু পিক্সেল সেট আপ আছে, তারপরও কেন আমাদের শো করতেছে না। এখন হ্যালো, তাহলে আমাদের পিক্সেলটা সেট আপ আছে কিন্তু তাও আসতেছে না এখানে। কারণটা কি? কারণ হলো কি, পিক্সেল আমাদের তৈরি করা থাকলেই হবে না, সেই পিক্সেলের দুইটা পারমিশন আমার নিতে হবে। এক পারমিশন হলো আপনি এই অ্যাডস ম্যানেজারে কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতেছেন সেইটার। যেমন আমি যদি এখানে ব্যাকে যাই, এখানে আমার দেখতে হবে, এই যে দেখেন এখানে লেখা আছে ফেসবুক পে, আইডি নম্বর 11117। এই অ্যাড অ্যাকাউন্টের আমার পারমিশন নিতে হবে পিক্সেলের। তাহলে আমি এই অ্যাড অ্যাকাউন্টের পারমিশনটা কিভাবে নিব? আমি পিক্সেলে আসবো, অ্যাড অ্যাসেস্টে আসবো, আসার পর এই যে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টটা শো করতেছে, এটাকে আমি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেবো। তাহলে আমার কিন্তু পারমিশন নেওয়া হয়ে গেল এই অ্যাড অ্যাকাউন্টের। ওকে, এরপরে আর একটা পারমিশন নিতে হবে, অ্যাড পিপলে আপনার নিজের পারমিশন নিতে হবে। এই যে অ্যাড পিপলে ক্লিক করব, আপনার যে নিজের নাম সেটার পারমিশন। আপনি যদি অ্যানাদার পার্সনকেও দিতে চান, তাহলে তাদের সিলেক্ট করে জাস্ট এগুলোকে ফুল কন্ট্রোল দিবেন। যেমন আমি এখন অ্যাড রান করতেছি, আমি দিলাম। বাকিদেরকেও যদি দিতে চাই, সিলেক্ট করে ফুল কন্ট্রোল অ্যাসাইনে ক্লিক করতে হবে। এই দুইটা কাজ করতে হবে অ্যাড দেওয়ার আগে। তাহলে দেখেন আমি যদি এখন এই অ্যাডের, এই সেলস ক্যাম্পেইনের এডিট অপশনে যাই, এই অ্যাড সেটে যাই, তাহলে দেখবেন এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, তাহলে এই পিক্সেল লেখাটা আর থাকবে না। আমি একটু নিচে যাই, এই যে দেখেন পিক্সেল লেখাটি কিন্তু আমার আর নেই। পিক্সেল লেখাটি অটো আমার শো করতেছে। এখন আমার কি অটো শো করতেছে না পিক্সেল? এখন আমার কথা হলো যে এখানে আমি একটা পিক্সেলের পারমিশন নিয়েছি, আমি যদি বাকিগুলো পিক্সেলের পারমিশন নেই, সেই পিক্সেল গুলো এখানে শো হবে। পারমিশন না নেওয়া পর্যন্ত হবে না। আমি এখন একটা নিয়েছি, যেন একটা আসতেছে, কোনো সিলেক্ট অপশন আসতেছে না। এখন মনে করেন আমি এই মাই পিক্সেলের পারমিশন নিই, সেক্ষেত্রে কিভাবে আবার নেওয়া, অ্যাড অ্যাসেস্ট, যে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড ডান করবো সেটা সিলেক্ট করব, অ্যাডে ক্লিক করব, ডান। আবার সেম অ্যাড পিপল এখানে আছে, এখানে আছে, একই জায়গা। খেয়াল করে দেখবেন, অ্যাড পিপল এগুলো আমি সিলেক্ট করলাম, দিলাম। এবার দেখেন অ্যাসাইনে ক্লিক করলাম, ডান। আমি যদি এখানে শপিফাই পিক্সেল এটারও নিই, সেম ভাবে অ্যাড আছে, তাহলে দেখবেন সব পিক্সেল গুলো এখানে শো করবে। যতগুলোর পারমিশন নেব সবগুলোর এখানে শো করবে, যতগুলো পারমিশন নিব না ওগুলো শো করবে না। আচ্ছা দেখেন এই তিনটা নিলাম আমি, তিনটাই শো করবে, 1 2 3, এইটা নিলাম না। তাহলে আমি আবার এখানে যাই, আবার রিফ্রেশ দিই।
জি, এখানে যাওয়ার পরে আমরা একটু নিচে যাই। এই যে দেখেন লেখা আছে পিক্সেল, সিলেক্ট এ পিক্সেল অর সার্চ বাই নেম। এখানে আমি ক্লিক করলে এই দেখেন আমার পিক্সেল গুলো শো করতেছে। শপিফাই পিক্সেল, এটা এটা সবগুলোই কি শো শো করতেছে। এখন এই নিচের পিক্সেল এরকম দাগ হয়ে আছে কেন? এইটার কোনো নেই, ইউজার এখন পর্যন্ত এই পিক্সেলে কোনো ইউজার আসেনি, এই জন্য এরকম আসতেছে, লেখাই আছে নো অ্যাক্টিভিটি ইয়েট। এইটাই আছে, এটাই আছে। এই তিনটে পিক্সেলের আমি অ্যাক্সেস নিয়েছিলাম, সেই তিনটাই কিন্তু আমার শো করতেছে। এখন আমি আমার এই ওয়েবসাইটের জন্য পিক্সেল তৈরি করছিলাম কোনটা, এটা, এবং এই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করব, তাহলে আমি কিন্তু অ্যাড দেওয়ার সময় সেই পিক্সেলটাই সিলেক্ট করব। তাহলে কোনটা, এই যে আয়াত অনলাইন শপ, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার উদ্দেশ্য ছিল কি, ইভেন্ট কোনটা, কোন ইভেন্ট, আমি বলছিলাম যে আমরা পার্সেস দেখব। অনেক ইভেন্ট দেখা যায়, ইভেন্ট সম্পর্কে আমি বলেছি, অ্যাড টু কার্ট, কন্টেন্ট ভিউ, এখানে অনেক ইভেন্ট আছে। দেখেন এই যে চুজ অ্যান ইভেন্টে ক্লিক করলে অ্যাড টু কার্ট, ফর্ম, চেক আউট, লগ ইন, ভিউ কন্টেন্ট, ভিউ ক্যাটেগরি, অ্যাড, আপনি যেটা খুশি সেটা দেখতে পারবেন, কিন্তু আমি দেখবো হলো পার্সেস। এখন দেখেন এখানে আমার এরকম লেখা টাকা আসবে অনেক কিছু, এগুলো অ্যাড রান করার আগে অনেক কিছু আসবে। যখন আপনি একটা অ্যাড রান করবেন, অ্যাক্টিভ হওয়ার 7 দিন পর, 14 দিন পরে এই লেখাগুলো ঠিক হয়ে যাবে। এখানে আমরা কত কিছু লেখা আসতেছে না, আমি এটাকে লেখা 1 নিমিষে সরিয়ে দিলাম, এখন আর আসতেছে না, দেখছেন। এখানে আসতে পারে অ্যাড রেজাল্ট জিরো, আপনার পার্সেস জিরো, অনেক কিছু আসবে, কোনো সমস্যা নেই। এগুলো আপনি কেটে দিবেন, কারণ কি প্রথম অবস্থায় অ্যাড রান করলে এটা আসবে, যখন আপনি 10-15 দিন অ্যাড রান করবেন একটা প্রোডাক্ট নিয়ে, তখন দেখবেন যে এগুলো ঠিক হয়ে যাবে। এরপরে আমাদের এখানে অপটিমাইজ ফর অ্যাড ডেলিভারি, এই কনভার্সন থাকবে, এটাই আমাদের থাকবে, এটাকে আমরা চেঞ্জ করব না। যদি কারো এটা না আসে বা এই জিনিসটা না দেখায়, তাহলে মনে করবেন তার অটো শো করাবে। এটা কিন্তু আমি সেই আগের থেকে বলে আসছি, যে এখানে যদি কারো মেসেজ কোনো কিছু অটো না দেখা যায়, তাহলে মনে করবেন যে অটো শো করবে, আমার এটা অটো শো করতেছে। তাহলে এটা কিন্তু আমরা সরাসরি সেল সার্চ দিচ্ছি, সেল সার্চ দিলে আমাদের পিক্সেল লাগবে। এখান থেকে আপনি যে কোনো ইভেন্ট, আপনি এখানে যে ইভেন্টটা দিবেন সেইটা আপনার অ্যাডের রেজাল্টে দেখাবে। আর বাকি ইভেন্ট গুলো আমরা এই জায়গা থেকে দেখতে পারবো, এই যে ওপেন ইভেন্ট ম্যানেজার, বিজনেস সেটিংস এর পিক্সেলে গিয়ে আমরা যদি এখান থেকে ওপেন ইভেন্ট ম্যানেজারে যাই, তাহলে আমরা বাকি এইগুলো এই যে এখানে দেখতে পাবো, দেখছেন সব ইভেন্ট, এখানে আমরা ইভেন্ট গুলো সব দেখতে পাবো। আর এই যে পার্সেস যে পিক্সেলটা, এটা আমরা অ্যাডস ম্যানেজারে সরাসরি দেখতে পারবো, যে এই অ্যাড এর মাধ্যমে কয়টা পার্সেস হয়েছে কেনাকাটা, এটাই। এটা এভাবেই থাকবে কনভার্সন। এদিকে আমাদের আর কিছু লাগতো না। আমরা কতদিন অ্যাড চালাবো, মিনিমাম 10 দিনের মতো অ্যাড চালাবো আমি, তাহলে 20 আর 10 30 সিলেক্ট করলাম। এটা রেড কালার আসছে, আমি এটাকে ক্রস দিয়ে দিই, এটা আমার দরকার নাই। কোন দেশে আমরা অ্যাড চালাবো, মনে করেন আমরা ইউনাইটেড স্টেটে অ্যাড চালাবো, সেই কান্ট্রি সিলেক্ট করব, আগের মতো সেম অপশন। দরকার নেই, এখানে আমরা অ্যাড চালাবো। আমাদের এই মোবাইল যেহেতু কিনবে, তাহলে 20 থেকে আমরা দিব হলো কত, 49 আমাদের এই প্রোডাক্টের জন্য। তাহলে আমাদের অল জেন্ডার ডিটেল টার্গেটিং আমরা কি দেব, মোবাইল ফোন, যে মোবাইল ফোন কিনতে কারা কারা ইন্টারেস্টেড। তাহলে আমরা মোবাইল ফোন, স্মার্টফোন দিলাম। এখন আমি আরো সাজেশনে ক্লিক করে আরো আইডিয়া পেতে পারি। মোবাইল, স্মার্টফোনস, আইফোন টেকনোলজি, অনলাইন শপিং, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, এটা আমরা দিতে পারি। অনলাইনে যারা কেনাকাটা করে এটাও দিতে পারি। এই তিনটা দিলেই আমার এনাফ, আর লাগতেছে না। কারণ মোবাইল ফোনের মধ্যে সব চলে আসছে, আবার মোবাইল ফোন অ্যাক্সেসরিজের মধ্যে সব আসছে, অনলাইনে যারা কেনাকাটা তাদেরকেও আমি নিয়ে আসলাম। ওকে, এনাফ, আর দরকার নেই আমার এই এক্সক্লুস আর ডিফাইন ফার্দার। অনেকে ওই ন্যারো জিনিসটা বুঝে না, যাদের ন্যারো লেখাটা নাই তাদেরকে এইটা দেখায় ডিফাইন ফার্দার। ন্যারো মানে আর ডিফাইন ফার্দার একই কথা। এক্সক্লুড, ডিফাইন ফার্দার, এক্সক্লুডের পরটা ডিফাইন ফার্দার, ন্যারো একই, ন্যারো করতে পারলে করতে পার, না করলে নাই। এবার আমাদের ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইউনাইটেড স্টেটে চালাবো, তাহলে আমি ইউকে ল্যাঙ্গুয়েজ দিব। এখানে আমি ইউনাইটেড কিংডম দিয়েছি, তাহলে ওটাই দিব, অন্য কিছু দিব না। প্লেসমেন্ট আমরা শুধু ফেসবুক অ্যাড চালাচ্ছি, তাহলে ইনস্টাগ্রাম উঠাই দেবো, আর কোনো কিছুই না, সেম। এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। আমরা কোন পেজে অ্যাড চালাবো সেই পেজটা এখান থেকে সিলেক্ট করব, ফেসবুক পেজ। এখানে ক্লিক করে আমি সেই পেজের নাম সিলেক্ট করি, যে পেজে অ্যাড চালাবো সেই পেজের নামটা দিলাম, ক্রিয়েট অ্যাড।
ইউজ এক্সিস্টিং সবই আগের মতোই, ম্যানুয়ালি আপলোড, আমাদের ম্যানুয়ালি আপলোড থাকবে। আমরা সিঙ্গেল ইমেজ, ক্যারোজেল এই দুইটা শিখেছি। আর একটা আছে কালেকশন, কালেকশনটা আমরা পরে আবার শিখবো। সিঙ্গেল ইমেজ, ক্যারোজেল এই দুইটা শিখি। এটা দেখছি, ক্যারোজেলও দেখছি, সিঙ্গেল ইমেজও দেখেছি, ম্যানুয়াল আপলোডও। মনে করেন আমরা এটারই একটা অ্যাড চালাবো, তাহলে এটা নিয়ে আমরা একটা ইমেজ বানাই ফেলি, 1080 x 1080, কারণ আমাদের ইমেজের সাইজ ওটাই। আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে ইউজ করতে পারি। দেখে তো এটাই যায় কিনা। মনে করেন এটাই এনাফ, পিছনের ভালো লাগতেছে না। আচ্ছা, এটার ভিতরে দিই। পাইছেন? আচ্ছা, আমরা এটাকে আরো একটু সুন্দর সুন্দর করে ডিজাইন করে দিয়ে দেবো, যেন আমাদের সুবিধা হয়। আর ডিসকাউন্ট যা দরকার আপনারা দিয়ে নেবেন। ডিজাইন যত সুন্দর করবেন ততই কিন্তু সুবিধা। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, এইসব টেমপ্লেট ইউজ করে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এগুলো একটু ঘাটাঘাটি করলে ডিজাইন করতে পারবেন। মনে করেন এটাই আমার ইমেজ, আমি এটাকে ডাউনলোড করি। এবার অ্যাড ম্যানেজার যাই, অ্যাড ফটোতে যাই, অ্যাড ইমেজে যাই, ডাউনলোডে যাই, ইমেজ নিয়ে আসি, নেক্সট নেক্সট করে দিই। ওকে, আমাদের এখান থেকে আমরা প্রাইমারি টেক্সট নিব, আমাদের মোবাইলের যে জন নাম থাকবে ওই অনুযায়ী আমরা নিব। লেখা দিলাম, মনে করেন হেডলাইন দিলাম কি, 30% অফ, লিমিটেড টাইম। এবার কল টু অ্যাকশন বাটন আমরা কি দেব, শপ নাও দেব। এই যে আমাদের এখানে এখন আমাদের ওয়েবসাইট ইউআরএল অথবা প্রোডাক্ট ইউআরএল, আপনি যদি এই প্রোডাক্টের ইউআরএল দেন সেটাও দিতে পারবেন, ওয়েবসাইট ইউআরএল দিলে ওয়েবসাইট ইউআরএল। এক কথা হলো কি, এখানে আপনি যে ইউআরএল দিবেন মানুষ কিন্তু ক্লিক করে সেখানে যাবে। এই যে এটাই দেখেন, এখানে কিন্তু আমার পিক্সেল শো করে, সমস্যা নেই। এখানে আপনি এখানে পাবলিশ করে দিলে আপনার অ্যাড পাবলিশ হয়ে যাবে। তাহলে আপনি সেলস ক্যাম্পেইন করতে হলে মনে রাখতে হবে, যে ওয়েবসাইটের জন্য সেলস ক্যাম্পেইন করবেন ওই ওয়েবসাইটের জন্য আপনার একটা কি থাকতে হবে, এগুলো সেম আগের মতোই, নতুন কোনো কিছুই না। যে ওয়েবসাইটের জন্য সেলস ক্যাম্পেইন করবেন ওই ওয়েবসাইটের জন্য একটা পিক্সেল থাকতে হবে। এখন এইখানে দেখেন, এখানে আপনাদের রেজাল্টটা শো করাবে হলো এই জায়গায়, পার্সেস, কয়টা পার্সেস হয়েছে। যেহেতু আমরা এখানে পার্সেস সিলেক্ট করছিলাম, পার্সেস আপনি যদি ওই এখানে মানে রেজাল্ট এখানে দেখাবে কয়টা পার্সেস হয়েছে। এক কথায় আপনি এইখানে যে ইভেন্টটা দিবেন, এই যে দেখেন আমার কিন্তু এরকম লেখা আসতেছে, আমি বলছি লেখা আসলে সমস্যা নাই। এক কথায় আপনি এখানে যে ইভেন্টটা দিবেন, এখান থেকে যে ইভেন্টটা সিলেক্ট করবেন সেই ইভেন্টটা সরাসরি এই জায়গা থেকে অ্যাডস ম্যানেজারে দেখতে পারবেন। আর বাকি ইভেন্ট গুলো কোথায় দেখতে পারবেন, এই যে ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজার আমি কিভাবে গেলাম, এই যেখান থেকে গিয়ে ওপেন ইভেন্ট ম্যানেজার, এখানে গিয়ে আপনি বাকিগুলো সব দেখতে পারবেন। এই হলো কনভার্সন অ্যাড। ওকে, আচ্ছা, এবার আমি একটু ক্যাটালগে যাই। গত ক্লাসে আমাদের দেখছিল যে ক্যাটালগ তৈরি করা। তো আপনারা ক্যাটালগে যাবেন, যাওয়ার পরে যে অ্যাড লেখা আছে এখান থেকে ক্রিয়েট নিউ ক্যাটালগ, ক্যাটালগের নাম দিবেন। যেমন আমি একটা ক্যাটালগ তৈরি করি, মোবাইল ফোন।
প্রোডাক্টস এবং ক্রিয়েট ক্যাটালগ, সরাসরি ক্যাটালগ দিয়েই যাবেন এবং যার যার পারমিশন দরকার সবাইকে এরকম পারমিশন দিবেন। এখন এখান থেকে আপনি যে কোনো একটা পিক্সেল অ্যাক্টিভ থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। তাহলে আয়াত সব এই পিক্সেলটা অ্যাক্টিভ আছে সেটাকে আমি সিলেক্ট করলাম এবং সবকিছু আমার আছে, অবশ্যই পিক্সেল অ্যাক্টিভ থাকতে হবে। এখান থেকে দিয়ে আমি এটাকে সেভ করলাম, ওকে ডান, মোবাইল ফোন নাম দিলাম। এখন আমি ক্যাটালগ দিয়ে মোবাইল ফোন দিয়ে ওপেন ইন কমার্স ম্যানেজার এখানে আমি ক্লিক করব, তাহলে আমাদের সরাসরি কমার্স ম্যানেজার ওইটা চলে আসবে। আসার পরে আমার এখানে এই যে ক্যাটালগের মোবাইল ফোন যে লেখাটা আছে না এখানে দেখাবে, এই যে দেখেন মোবাইল ফোন লেখা আছে। এই ক্যাটালগটাই তো আমি দেখাতে চাচ্ছি, তাই না? মোবাইল ফোন এই জিনিসটা আমার শো করতেছে। ওকে, মোবাইল ফোন শো করার পরে আমরা এখান থেকে, এখানে লেখা আছে অ্যাড আইটেম, অথবা এই আইটেমসে গেলে লেখা আসবে অ্যাড আইটেম। অনেক জায়গা থেকে আইটেমস লেখা আসতে পারে। ওভারভিউতে গেলেও আমার লেখা আসে অ্যাড আইটেম। আবার দেখেন শুধু আইটেমসে লেখা গেলেও আমার অ্যাড আইটেম লেখা আসে। এক কথায় ক্লিক করে যেখানে যাচ্ছে সেখানে একই লেখা আসতেছে আমার। তাহলে আমি যেখান থেকেই হোক একই জায়গায়। এখন আমরা প্রোডাক্টগুলা ম্যানুয়ালি আপলোড করব। এই ডেটা ফিড, পার্টনার প্ল্যাটফর্ম, পিক্সেল, এগুলো দিয়ে অটোমেটিক আসে শুধু শপিফাই দিয়ে, অন্য অন্য কোনো ওয়েবসাইট থেকে আসে না। শপিফাই দিয়েই আসে, এই যে পিক্সেলের মাধ্যমে অটো, এগুলো আসে না। অন্য অন্য ওয়েবসাইটে কন্টেন্ট এপিআই এর মাধ্যমে অনেক ঝামেলা করে। তাই আমাদের শপে যদি প্রোডাক্ট পাবলিশ করাতে চাই কোনো পেজের, এই ক্যাটালগে প্রোডাক্ট নেওয়া মানে কি, আমাদের ফেসবুকের যে শপ আছে পেজের, ওই শপে, আচ্ছা ঠিক আছে, শপে হলো আমাদের প্রোডাক্ট পাবলিশ করাতে হবে, এটাই। এখন আমাদের কথা হলো যে আগে আমরা ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করি, তারপরে দেখাচ্ছি। আর অটোমেটিক্যালি প্রোডাক্ট একমাত্র শপিফাই থেকে নেওয়া যায়, এছাড়া অন্যান্য গুলো থেকে নিলেও কাজ হয় না এবং অ্যাপ্রুভ হয় না। অন্যান্য গুলো থেকে ম্যানুয়ালি নিব, আমরা ম্যানুয়াল নিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সট করার পরে এখান থেকে আমাদের, এখানে ক্লিক করার পরে আমাদের কি আছে দেখি তো, কি আসলো, এই সরি নিউ আইটেমে আমরা ক্লিক করব। এরকম শিট শিট আকারে আসতেছে, তাই না? তাহলে আমরা শিট গুলো ডিলিট করি তো দেখি অন্য কোনো স্টাইলে আসে কিনা। এক আইটেম সিলেক্ট করলে একটাই আসে, নিউ আইটেম দিলে একটাই আসে। আচ্ছা তাহলে আমরা এই আইটেমটা বাদ দিই, আমরা অন্যভাবে করব। আমরা এটাকে ক্যান্সেল দিই। আমরা তাহলে আর একটা কাজ করি, এখানে ক্লিক করি, দেখি তো, এটা ক্লিক করলে ইম্পোর্ট ডাটা, আমাদের আইটেমসে ক্লিক করলে কি আসে, অ্যাডিং আইটেমস টু ইউর ক্যাটালগ। তাও তো সুইচ আকারে ম্যানুয়াল ভাবে আমরা করতে চাই, ওয়ান বাই ওয়ানটা আসে না কেন? এখানে অ্যাড আইটেম, ম্যানুয়াল, নেক্সট। ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ানটা ওই সিস্টেমটা আসে না কেন? ওইটা কোন জায়গা দিয়ে আসে? আচ্ছা দাঁড়ান আমি একটু আবার একটু দেখে তো, অল প্রোডাক্ট, ওকে দিলাম। এবার আমরা মোবাইল ফোন ক্লিক করি, দেওয়ার পরে আইটেমসে যাই, এখানে ক্লিক করলে এটা আসে, অ্যাবাউট ক্যাটালগ দিলে এটা আসে। কই, আমার তো এটা আসেই না যেভাবে আমি চেয়েছি। আর এরকম না, আমি চাচ্ছি আর এক রকম নিয়ে আসতে। এখান তো টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইট ইউআরএল,
এখানে একটা অপশন আছে, এটা তো রো আকার আছে, সারি করা যায় কিভাবে দেখি তো। আচ্ছা, ওইটা আসতেছে না কেন? আমি চাচ্ছি যে এরকম আকারে রো না, এরকম কলাম আকারে। এটা তো সারি আকারে দেওয়া আছে, এরকম রো। আমি চাচ্ছি এরকম উপর থেকে নিচে রো আকারে, মানে কলাম আকারে যেটা এখানে এখানে আসার কথা। অ্যাড আইটেমে দিলে শুধু এটাই আসে, যে ম্যানুয়াল দিলে এরকম আসে, এরকম না এখানে। এটা তো এই রো আকারে আছে, আমি চাচ্ছি কলাম উপর নিচে, উপর নিচ হওয়ার জন্য, বুঝছেন? আগে তো উপর নিচে হতো, ওটা ইজি ছিল। কিন্তু এখন তো হচ্ছে না, এই যেরকম আসতেছে খালি। এইটাকে আমি কলাম করতে চাই। আপডেট ভার্সন, এটা আগেও ছিল আপনার এই রো, যেটা এটা আগেও এর ভার্সন ছিল, এখনো আছে, কিন্তু আগে দুইটাই ছিল। তার মানে এখন এরকমই আসবে, তাই তো? আচ্ছা, এটা পরে দেখ, এমনিতে বলেন তো কার কি সমস্যা, কি এটা আগে শুনি, তারপরে আমি দেখাচ্ছি। এমনি আজকের ক্লাস শেষ এখানেই। ওই কনভার্সন অ্যাড, সেলস অ্যাড, যেটা সরাসরি দেখালাম, কনভার্সন অ্যাড দেওয়ার অপশন ওইটাই। এটা তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার কি সমস্যা এটা বলেন তো আগে। ভাইয়া, ওই যে আমি এখানে সবকিছু করছিলাম তো, ক্যাটালগ পাবলিশ করার আগে আমাকে ওখানে ভেরিফাই করতে বলছে। তো আমি ওখানে তো অর্গানাইজেশনের জন্য যেটা ডকুমেন্ট চাইছে ওইগুলো তো নাই, আমি এনআইডি কার্ড দিলাম, ওখানে ভেরিফাই করলো না অনেক কয়েকবার দেওয়ার পরেও। কিন্তু দেখলাম আমার সব ঠিকই পাবলিশ হয়ে গেল, কিন্তু ওখানে মানে ভেরিফাই তাও হয়নি গো। ভেরিফাই না হয় সব পাবলিশ হয়ে গেল তো ভালো, তাহলে আর ভেরিফাই কিন্তু করার দরকার ওখানে নেই। নিচে আরেকটা অপশন দিছে যে ভেরিফাইয়ের পরে আরেকটা মানে সব পাবলিশের আরেকটা অপশন নিনেবল হবে। তো ওখানে বলছে যে আপনার সবটা মানে আপনার ফলোয়ারের কাছে মানে যাতে শো করে এই জন্য ভেরিফাই করুন, এই কথা বলছে। আবার দেখছি সব পাবলিশ হয়েছে, তার জন্য মানে বুঝতে পারছি না এটা কি জন্য নাকি। ওইটা আমারও হয়েছিল। ওইটা হয় একটা কি, ওইটা কিছুক্ষণ আপনার ইসে রাখো বা ভিউতে রাখা, পরে পাবলিশ, অটোমেটিক পাবলিশ করে দেয়। পরে আমি ওইটার জন্য সাপোর্টে কথা বললাম, তো আমাকে বলছে যে এটা 2 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু দেখতেছি যে ওখানে মানে ভেরিফাই ফেল এলে হয়। আব্দুল্লাহ ভাই। ওটা ভেরিফাইড না হলেও সমস্যা নাই। জি আচ্ছা, ঠিক বলেন। আছে। ভাইয়া, আজকে যে সেলস ক্যাম্পেইনটা দেখাইছেন, তো আমি এক্স্যাক্টলি সেম প্রসিজার গুলো ফলো করে ভাই, আমাদের ওয়েবসাইট আছে তো। তো আমি চেষ্টা করছি ভাই, কিন্তু ধরেন অন্যান্য ক্যাম্পেইন চালায় ধরেন পেজ থেকে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, বাট ধরেন আমি যখন ওয়েবসাইট থেকে সেম প্রসিজারটা করতেছি আমার কোনো রকম কোনো সেল আসতেছে না ভাই। এটা কি কোনো স্পেসিফিক কারণ আছে ভাই? কি প্রোডাক্ট? পিক্সেল টিক্সেল সব রেডি, সব কিছু আছে ভাই, এবং আপনাকেও দেখাইছিলাম প্রোডাক্ট একবার, আপনি আমাকে প্রোডাক্ট কি বলছিলেন। প্রোডাক্ট? এটা বাংলাদেশ থেকে ওয়েবসাইট থেকে সরাসরি সেল কিনে এটা জানেন? আগে এটা বলেন। না ভাই, ধারণা নেই, একটু যদি ধারণা দিতেন। বাংলাদেশ থেকে ওয়েবসাইট থেকে কয়জন মানুষ সরাসরি প্রোডাক্ট কিনে? 100 জনের মধ্যে মনে করেন যে 2 জন 3জনও কিনে কিনে, আমার সন্দেহ আছে। তাহলে বাংলাদেশের জন্য জি যদি জি জি, আমার কাছে সেটাই মনে হয়েছে। আপনি বাংলাদেশের জন্য যদি এইসব অ্যাড রান করেন তাহলে হবে? এটা তো আমি দেখাইছি অন্য অন্য কান্ট্রির জন্য, বাংলাদেশের জন্য সবসময় মেসেজ অ্যাড, এছাড়া কোনো অ্যাডই সেল আসবে না। মেসেজ অ্যাড দিবেন, মেসেজ রাইট আপনার সাথে রাইট কথা রাইট। বলবে প্রোডাক্ট সম্পর্কে, একটা প্রোডাক্টের 14 গোষ্ঠী যা আছে ওইগুলো সব শুনবে, এরপরে অর্ডার করবে।
কারণ বাংলাদেশে আচ্ছা, কোনো কিন্তু অর্ডারটা ওয়েবসাইটেই করবেন। ওয়েবসাইটে ওগুলো করে না, সব ওই পেজেই করবে মানুষ। আপনি একটা প্রোডাক্ট কিনলে ধরেন না না ভাই, website ধরেন না। আমি কাস্টমারকে আমার প্রোডাক্টের লিংক দিয়ে দিলাম, ও আমার সাথে ডাইরেক্টলি কথা বলে অর্ডারটা ওয়েবসাইটে করলো। তাহলে ওই যে দিয়ে দিলেন ওরকম, এছাড়া ওয়ে নাই। এমনি ডাইরেক্ট সরাসরি ওয়েবসাইটে গিয়ে কেউ প্রোডাক্ট অর্ডার করে না। না ভাই, আমিও তাই দেখলাম, আমার অলরেডি অনেক ডলার নষ্টও হয়েছে ভাই কেউ প্রোডাক্ট এটার টাকা জন্য। দিয়ে আমার সরাসরি অর্ডার করবে না, ক্যাম্পেইন ক্যাশ অন চলছে বাট ডেলিভারি করবে। দারাজে মানুষ অর্ডার করে, তাও ক্যাশ অন ডেলিভারি। জি 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 ভাই জি। এগুলো হ্যালো দিক অনুযায়ী আপনার করতে হবে, শুধু অ্যাড চালালেই হবে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। এই যে আমরা যে সব সব ক্রিয়েট করলাম, আমি সব ক্রিয়েট করছি, কিন্তু ওই যে আপনার ন্যাশনাল এনআইডি দিয়ে আপনি ভেরিফিকেশন করা লাগবে, ওটা করবেন। ওটা তো করতে পারবো তো আমি, সমস্যা হবে না তো? ওটা না করলেও সমস্যা নাই, এখন ওটা না করলেও আপনি অ্যাড রান হবে, করলেও অ্যাড রান হবে, ওটা নিয়ে কোনো টেনশন নাই। আর সব পাবলিশ না হইলেও আপনাদের সমস্যা নাই কোনো। ক্লায়েন্ট যখন কারণ সব আমরা পাবলিশ ক্যাম্পিং, করতে আসবে, কোনো ক্লায়েন্ট যখন সব পাবলিশ করতে হবে, তখন ওনারটা দিয়ে করলেই হবে। এক্ষেত্রে কোনো ঝামেলা নেই। না ওনারটা দেই করি, কিন্তু আমিও আপনি, মানে আমার একটা প্রশ্ন হলো, যেমন আমরা ক্যাম্পিং করতেছি অ্যাড রান করার জন্য, ওই যে আপনার বাজেট, ডেইলি বাজেট $10 বা ক্যাম্পিং করার জন্য ব্যবহার করছি, কিন্তু এই শপের যে এই আপনার প্রোডাক্ট গুলো কিভাবে ইয়ে হবে, মানে ডলার কস্ট হবে না, খরচ হবে না, না কিসের কিভাবে কি ধরনের হবে? সব? ফেসবুকের শপের তো অটো প্রোডাক্ট ওইখানে দেখায়, এটার তো কোনো অ্যাড রান নাই, এটা তো কোনো কিছুই না। সব বলতে এরকম, যেমন আপনাকে আমি যদি একটা পেজে দেখাই, না, সব এটা ক্যাম্পিং এ কোনো ডলার খরচ হবে না, টাকা খরচ হবে না, তাই বলতেছি শপে। সব বলতে বোঝো না এইটাকে, এটা কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ নাই। এই যে দেখেন এখানে সব দেওয়া আছে না পেজে, জি 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 জি। প্রোডাক্ট আপলোড করা, আর কিছু না। এখানে কোনো টাকা পয়সা, ডলার মানার কোনো ক্যাম্পেইন, কোনো কিছুই না। না, তাহলে এটা তাহলে আপনি ফেসবুক কিভাবে মার্কেটিং করবে এই সব দিয়ে? মানে এটা কি আপনার পেজে যে আসবে তিনি এসে ঢুকবে, আপনাকে তো এখানে ফেসবুক মার্কেটিং এর জন্য বলে নাই। আপনার পেজে ও যে আসবে, এসে যখন এই সব বাটন জি জি। দেখবে, এখানে ক্লিক করে জাস্ট তিনি প্রোডাক্ট গুলো দেখতে পারবে, আর কোনো কিছু না। ও বুঝতে, ও মানে অটো, মানে পছন্দ হয় কিনবে, না হলে কিনবে না, এই তো? এখান থেকে যে কিনবে এমন না, আপনার তো কিনবে হলো আপনি যখন এখান থেকে থাকবে, মানুষ এখান থেকে কিনে, এই সব দিয়ে যায় কেউ কিনে না। এই সবটা মানে হলো কি, জাস্ট আপনার প্রোডাক্ট গুলো আপনি মানুষকে দেখাতে পারতেছেন, শো অফ হিসাবে একসাথে অনেকগুলো, এটাই সুবিধা, আর কোনো সুবিধা নাই। ও আপনি এখান থেকে অ্যাড চালাবেন, এর মাধ্যমে যে মানুষ আপনার ওয়েবসাইট থেকে কিনবে। এই সব মানেই ওইরকম না যে যে সব যে যায় কিনবে, এটা জাস্ট আপনার প্রোডাক্ট গুলো আপনি পেজে এরকম শো করে রাখলেন, মানুষ একসাথে এসে দেখলো, এটাই সুবিধা। আর এই সেম জিনিসটাই আমরা ওয়েবসাইটে রেখে দিতে পারি, একই কথা। এক কথা, ওয়েবসাইট আর শপ এরকম একই জিনিসই। ওয়েবসাইট থাকলে শপ না হলেও সমস্যা নেই। ও তাহলে আর এ পারপাসে কোনো আপনার ডলার ইনভেস্ট করা লাগতেছে না, অটো ভাবে সব দেখবে এই জি, কোনো পেজে? কিছুই লাগবে না এক্ষেত্রে। ও ওকে, থ্যাংক ইউ। বলেন আর হ্যালো, কার- আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, গত ক্লাসে একটা প্রশ্ন ছিল, আমি ওই টেমপ্লেটস এন্ড ট্যাবস এই বাটনটা খুঁজে পাইনি। এটা বাটন তো না। প্রোফাইল টাইপের পেজে নাই। ও, তাহলে আমি সবটা আর কিভাবে প্রোফাইল ক্রিয়েট টাইপের করবো? পেজে সব ম্যান্ডেটরি না, প্রোফাইল টাইপের পেজে সবও থাকে না। আর ফেসবুক কয়দিন পর সব হয়তো উঠাই দিবে, কিছুদিন পরে আমাদের সব আর থাকবে না ফেসবুকের। আর প্রোফাইল টাইপের হ্যালো, পেজে সব নেই। আমার কথা আগে শুনেন। জি। প্রোফাইল সব টাইপের দরকার কি ভাই? সব কোনো কাজেই দরকার না, ওয়েবসাইট থাকলে শপের কোনো দরকারই নেই। প্রোফাইল টাইপের পেজে সব থাকবে না, কিছুদিন পরে ফেসবুক সব উঠাই দেবে। অলরেডি অনেক কান্ট্রিতে সব অ্যাভেলেবেল না এখনো, যেমন পাকিস্তান, ইন্ডিয়া, অন্যান্য জায়গায়। আর প্রোফাইল টাইপের পেজে কোনো জায়গায় সব থাকবে না। এখন আপনি বলতে পারেন যে ফেসবুকের এখন ক্লাসিক টাইপ পেজ আর থাকবে না, এটা আমরা আগে থেকেই বলেছি। সব পেজই এখন থেকে আপনার প্রোফাইল টাইপ হবে। নেক্সট থেকে আমরা এই শপের ক্লাসগুলো বাদ দিয়ে দেবো,
আমরা শুধু ক্যাটালগ শেখাবো যে ক্যাটালগ কিভাবে তৈরি করবেন, প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন। কারণ আমাদের সব বাইরের যত পেজ সবগুলা পেজই হ্যালো টাইপ। জি ভাই, আপনার কথা বলেন বলেন। আব্দুল ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওটা ওই যে যখন আপনার যে আইডি কার্ডে যখন ওই ভেরিফিকেশন না হলে ওটা আমি কি সব কি ডিলিট করতে পারবো? ওটা যখন বিজনেস ম্যানেজার পেজে আপনার ওটা তো ওই আমি করতে পারতেছি না। ওই আপনার এনআইডি দিয়ে ওই যখন ভেরিফিকেশন না হলে ওটা আউট করা যাচ্ছে না, ওটা তাহলে কি হবে? ওটা এরকম থাক, না হলে সমস্যা নাই, থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। ওটা ওই রকমই আছে, এবার বলছে যে আইডি কার্ডে ভেরিফিকেশন করলে হ্যাঁ ওটা তারপর থাক, ই ওইরকম করবো। থাক, সমস্যা নাই। ওকে, আর প্রোফাইল টাইপের পেজে এখন সব নাইও, কোনো প্রোফাইল টাইপ পেজই সব শো করে না। বুঝতে পারছি। বলেন আর কার কি কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, ওই আমি যে আপনাকে মেসেজ করে বলছিলাম যে মানে 18 বছর হয় নাই, ওইটা কি করবো? মানে এখন এডিট করা যায় ইয়ে না, এডিট হইতেছে করা না, যায় না, আপনার ওই এডিট চেঞ্জ করা যায় হইতেছে না। না ডেট অফ বার্থ, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, লিঙ্কডইন, টুইটার, ডেট ইনস্টাগ্রাম। অফ বার্থ এডিট করা যায় না? মানে এনআইডি কার্ডে তো এডিট করা যায় কিন্তু ওইখানে চেঞ্জ হয় না। মানে ওই দোকান থেকে এনআইডি কার্ড বানিয়ে ওইটা আরে না, এডিট করতে এডিট আসলে করা অনেক যায় কিন্তু চেঞ্জ করতে পারি না। ওইখানে দেখায় যে মানে চেঞ্জ হবে না এরকম দেখায়, লিমিটেশন একটা দেখায়। ভাইয়া রোজার মাসের কোনো কয়টায় ক্লাস হবে এরকম কোনো? এই তোমার ওই যে সোশ্যাল মিডিয়াতে কি জন্ম নিবন্ধন ডেট অফ বার্থ চেঞ্জ করা যায়, এটা জিজ্ঞাসা করছি আমি। না না, যায় না, ওইখানে ওইখানে মানে চেঞ্জ হয় না ওইগুলো। কোনো সোশ্যাল মিডিয়াতেই চেঞ্জ হয় না? করতে যাই তো কোনো চেঞ্জ সোশ্যাল করলে মিডিয়াতেই চেঞ্জ তারপর হয় না? সেভ করতে গেলে আর সেভ নেই, না কোনোটাই চেঞ্জ হয় না। 18 না 19 না, এই কোনোগুলো দেখছো, চেঞ্জ হয় 18 না, আমি 19, কোনোটাই 18 করতে 19। পারি না সব। হ্যাঁ, 18+ বিভিন্ন ভাবে ট্রাই করছি, মানে তাহলে বিভিন্ন নতুন ট্রাই অ্যাকাউন্ট, করে দেখলাম নতুন অ্যাকাউন্ট কিন্তু করে ফেলো, হয় না। নতুন অ্যাকাউন্ট করে ফেলো। ওই সেম নামেই কি করব? হ্যাঁ ওইগুলো ওই দেখো সেম নামেই করা করব যায়, ওই অ্যাকাউন্ট গুলো যেগুলো আমার এনআইডি কার্ডে নাম। হ্যাঁ ওই অ্যাকাউন্ট গুলো ডিএক্টিভ করে নতুন আবার ওই সেম নামে অ্যাকাউন্ট গুলো ডিএক্টিভ করা যায়, দেখবা প্রত্যেকটা অ্যাকাউন্ট ডিএক্টিভ করে নতুন আবার করবা। সেভ করে তারপর হচ্ছে নতুন অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট করবা, ডেট অফ বার্থ 18-র উপরে দিবা। আচ্ছা, আর রমজান মাস আমাদের দিনে ক্লাস হবে, আমি টাইম জানাই দিব। সকাল 11টায় হতে পারে, 3টায় হতে পারে, 2টায় হতে পারে, কারণ আরো তো ব্যাচ আছে, সবগুলো শিডিউল মিলিয়ে তারপরে আমরা ডেতে ক্লাস দেবো। রমজানের মাস কোনো রাতে ক্লাস হবে না, রমজানের পুরো মাস দিনে ক্লাস হবে সবারই, শুধু আপনাদের না, অন্য অন্য ব্যাচেরও। ভাইয়া সকাল 11টায় ক্লাস হলে আমার জন্য প্রবলেম। এখন দেখি, আমি টাইম জানাই দিব। 3টায় না ভাইয়া প্লিজ। ভাই 3টায় হলে বেটার, কারণ আমি তো থাকি বাহিরে, তাই তো।
বুঝতে পারছি, সবারই সমস্যা থাকবে। আমারও একটু আমি একটা টাইম জানাই দিব। জি ভাইয়া, জি, 2টার পরে। ওকে, তাহলে ওই যে ঠিক আছে। বললাম না, সবারই টাইম থাকবে। আর রমজান মাসে আমরা ইম্পর্টেন্ট ক্লাস তেমন কিছু নিব না, ভাই টুকটাক। সবার তো সময় দেখতে গেলে হবে না ভাই, আপনার ইচ্ছা মতো ভাই। আচ্ছা, ওটা আমি শিডিউল করে দিব, অনেক সমস্যা নেই। এখন বলেন, আর এমনিতে কার কি সমস্যা আছে? রমজানে ক্লাস হবে শর্ট ক্লাস, আর রমজানে ক্লাস হবে যেসব ক্লাস, ওগুলো তেমন একটা ইম্পর্টেন্ট নাও বেশিরভাগ। এই জন্য আমরা যে ফেসবুকটা রমজানের আগে শেষ করার ট্রাই করতেছি, কিন্তু হবে না, আরো 3টা 4টা ক্লাস লাগবে ফেসবুক শেষ হতে। বলেন, এর মধ্যে আর কার কি কোশ্চেন আছে? কোশ্চেন নাই? ফেসবুক অ্যাড, এখন সব অ্যাড এইরকমই। এই যে যা দেখাচ্ছি, খালি এক একটার উদ্দেশ্য এক একটা, জাস্ট এইগুলো ধরে রাখতেই পারলে হবে। নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে রিটার্গেট অ্যাড কিভাবে দিবেন, ওগুলো নিয়ে আমরা আগামীতে ক্লাস নেব। রিটার্গেটিং অ্যাড নিয়ে, ওইটা একটু টাইম লাগবে হয়তো আগামী বুধবারে। সেহরির পরে দিলেই সবচেয়ে ভালো হয় আমার মতেও। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।